সুপ্রিয় দর্শক, আপডেট টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলফিকার জুয়েল। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর মহানগরীর যে বঙ্গবন্ধু চত্বর, সেই বঙ্গবন্ধু চত্বরে। আপনারা জানেন যে রংপুরের যে স্কুল এবং কলেজগুলো রয়েছে সেগুলোর কাছাকাছি স্থানে কিন্তু বেশি আন্দোলন হয়েছে। এছাড়াও রংপুর মহানগরীতে কিন্তু জ্বালাও পোড়াও হয়েছে। রংপুর মহানগরীর যে গোয়েন্দা কার্যালয় আছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে কিন্তু আগুন জ্বালানোর মতো ঘটনা ঘটেছিল। আসলে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তখন কিন্তু এমন একটি পর্যায় ছিল যে আসলে মিডিয়া কর্মী কাজ করবে তেমন কোনো পরিস্থিতিও ছিল না। আর রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, রংপুর মেডিকেল মোড়, রংপুর ধাপ চেকপোস্টের যে মোড় রয়েছে, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, শাপলা চত্বর, রংপুরের মডার্ন মোড়, এই জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগ তাণ্ডব চালানো হয়েছে। আমরা সেই জায়গাগুলো ঘুরে দেখেছি যে আসলে এখন পর্যন্ত সেই তাণ্ডব চিত্র কিন্তু দেখা যাচ্ছে। আর এ পর্যন্ত রংপুরের আজকে আপনারা জানেন যে এখন কারফিউ চলছে। এই কারফিউ আসলে কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু এখনও কর্তৃপক্ষ জানায়নি। তবে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেশের সাধারণ মানুষের জীবন এবং জানমালের রক্ষার জন্যই কিন্তু এই কারফিউ জারি করা হয়েছে। রংপুরের যে অবস্থা, এটি অন্যান্য যে গ্রাম এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এরকম তাণ্ডব চালানোর ঘটনা আমরা দেখিনি। শুধু রংপুর মহানগরীতেই আসলে এই তাণ্ডব চালানো হয়েছে। আর রংপুরের যে পুলিশ প্রশাসন রয়েছে, রংপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে কিন্তু বিজিবি, র্যাব, সেনাবাহিনী তারা কিন্তু কাজ করছে। আমরা দেখছি যে রংপুর মহানগরীর বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ছাড়াও কিন্তু রংপুর মহানগরীর বিভিন্ন যে সড়ক আছে সে সড়কগুলোতে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর টহল এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এই কারফিউর মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু কাউকেই বের হতে দেয়া হচ্ছে না। যারা বের হচ্ছেন তারা, আমরা কথা বলেছি, দেখেছি যে বিভিন্ন জন ওষুধ কেনার জন্য বা বাজার করার জন্য বের হচ্ছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককেই যদি সঠিক জবাব দিতে না পারেন, যারা সঠিক জবাব দিতে পারছেন না তাদেরকে সেখান থেকেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ফেরত পাঠাচ্ছেন এবং যারা প্রকৃতপক্ষে জরুরি কাজে বের হয়েছেন তাদেরকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য ছেড়ে দিচ্ছেন। বর্তমান যা শহরের অবস্থা পুরোটাই ফাঁকা, সাধারণ পাবলিক মাঠে নাই এবং প্রশাসনেই শুধু মাঠে। আর দু চারটা গাড়ি দেখতে পারতেছি সব জায়গায়, সেটা হলো খুব জরুরি প্রয়োজনে মানুষজন বাড়াচ্ছে। বাড়ি সারাদিন ছিলাম, এখন তো পেটের ধান্দায়, আমরা যেহেতু দিন মজুর, এটে ওটে ডাকলে যাই, টুকটাক কম কাজ করি। এই অবস্থায় থাকলে মনে হয় যে কি যে হবে আল্লাহ ভালো জানে ভাই। আমরা গরিব মানুষ, আমরা গাড়ি চালাই, 400 টাকা জমা আমাদের প্রত্যেক দিন দিতে হয়। যেমন আমার পেটের দায়ে এই গাড়িটা বাইর করছি, এই গাড়িটা জমা আমাদের দিতেই হবে। আর আমরা আমাদের পেটে ভাত নাই, আমরা রিস্কা নিয়ে বাড়িছি, আমাদের পুলিশ যাত্রী নিয়ে যাচ্ছে, আমাদের যাত্রী নামাই দিয়ে আমাদেরকে ফেরত দিচ্ছে, আমরা খাবো কি? আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা তাদের উপর যে নির্দেশনা রয়েছে তারা সেটি পালন করছেন এবং যতক্ষণ না পর্যন্ত এই কারফিউ তুলে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং কাজ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপডেট টিভির সঙ্গেই থাকবেন। পরবর্তীতে আমরা আবারও আপনাদেরকে আপডেট খবর জানাবো।